বান্দা আল্লাহ হাজির হয়ে যায়। বান্দা তুই যেদিকে যাও নামাজের মধ্যে তখন তোর সম্মানের কপালটা যখন মাটিতে লাগায় দাও, আমি আল্লাহর বড় লজ্জা হয়, আমি তোর সম্মানের কপালটা মাটিতে লাগাবার আগে আমি আল্লাহর কুদরতি পাও তোর কপালের নিচে ঢুকায় দে। নামাজ এত দামি সম্পদ, এই নামাজের দ্বারা বান্দার ঈমান তাজা হয়, আমল সুন্দর হয়, এই নামাজের দ্বারা চেহারায় নূর বাড়ে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, মেরাজ থেকে আমি যখন আসছি আল্লাহ পাকের তরফ থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন, পয়গম্বর উম্মতরা জানায় দাও 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজের দ্বারা আল্লাহর দিদার হয়, আল্লাহর সাথে মোলাকাত হয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও নামাজে দাঁড়ায় যাও, এমন নামাজ পড়ো যে নামাজের দ্বারা তোমার গুনাহ থেকে বাঁচায় দিবে। ও নবীর উম্মত, আজ কত মুসলমান নামাজ পড়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। কয়েকজন সাহাবী আমার নবীর দরবারে গিয়ে বললেন, পয়গম্বর অমুক একজন নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে কিন্তু বাইরে গিয়ে গুনাহ করে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম কি করা যায় বলেন, তারে একটু শায়েস্তা করেন। নবী বলেন, না না না, বান্দার নামাজ যদি ঠিক হয় গুনাহ ছেড়ে দিবে, কোনো ঠিক হয় না। সকল পরের পরপি ওলিয়ে কামেল মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, সামনে একটা কুকুর দাঁড়ায় গেল। প্রশ্ন করে, ও বড় পীর বলো, আমার প্রশ্নের জবাব দাও, তুমি ভালো নাকি আমি রাস্তার কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন, যদি আমি জবাব দেই কুকুর তুই খারাপ আমি ভালো, অহংকার জমা হয়ে যাবে অন্তর। অহংকার করা ভালো নয়, অহংকার পতনের মূল। অতএব আমি অহংকার করতে রাজি না। জবাব যদি দেই তুই ভালো না আমি ভালো, অহংকার। যদি জবাব দেই তুই খারাপ আমি ভালো, অহংকার। আর যদি বলি আমি খারাপ তুমি ভালো, কোরআনের আয়াতের উল্টা হয়। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা तफदीला। देखा जा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मा। আমি ভালো তাও বলা যায় না, কুকুর তুই ভালো তাও বলা যায় না। আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন। আল্লাহ গো, এমন একটা জবাব তুমি আমাকে দাও কুকুরকে যেন সমচিল জবাব দেওয়া যায়। অন্তরের মধ্যে জবাবের কা হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হে কুকুর ভালো করে শুনে নাও, তোমার প্রশ্নের জবাব আজ দেওয়া সম্ভব না, কবরে যাওয়ার পরে দেওয়া হবে। কারণ কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, আমি তখন জবাব দেব তুই খারাপ আমি ভালো। কারণ আমার জান্নাতের বিছানা আল্লাহ কবরে দান করবেন। আল্লাহ না করুন অন্ধকার কবরে যাওয়ার পর যদি আমার কোনো একটা প্রশ্নে আমি আটকায় যাই, আর যদি আমার জাহান্নামের শিকল আমার